স্বাগতী পুৱাৰে পৰাই এছিয়াৰ দ্বিতীয় বৃহত্তম বিল হিচাপে পৰিগণিত চনবিলৰ কালিবাৰী এলেকাত যথেষ্ট চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছিল কিয়নো চনবিলৰ পানীত উদ্ধাৰ হৈছিল এগৰাকী যুৱকৰ মৃতদেহ আৰু সেই যুৱকজন অৱশেষত দেবায়ন পাল বুলি চিনাক্ত হৈছে আৰু দেবায়ন পালৰ ঘৰ হৈছিল ৰামকৃষ্ণনগৰ এলেকাত আৰু ৰামকৃষ্ণনগৰ এলেকাৰ পৰা 15 কিলোমিটাৰ দূৰত হৈছে সেই যিটো ঠাইত আচলতে মৃতদেহ উদ্ধাৰ হৈছিল আৰু স্থানীয় লোকসকলে জনোৱা অনুসৰি সেই মৃতদেহ যেতিয়া উদ্ধাৰ হৈছিল সেই মৃতদেহৰ নাক আৰু কাণেৰে আচলতে তেজ নিৰ্গত হোৱা এওঁলোকে দেখিবলৈ পাইছিল আৰু প্ৰথম অৱস্থাত সেই মৃতদেহটি কাৰ সেয়া চিনাক্ত হোৱা নাছিল অৱশেষত দেবায়ন পালৰ পিতৃ গৈ উপস্থিত হৈ তেওঁৰ পুত্ৰ বুলি তেওঁ চিনাক্ত কৰিছিল আৰু যেহেতু এই ঘটনা অৰ্থাৎ কালিবাৰী বজাৰৰ যিটো শ্বেড আছে মাৰ্কেট শ্বেড সেই শ্বেডৰ প্ৰায় তলত সেই মৃতদেহটি উদ্ধাৰ হৈছিল আৰু এই মুহূৰ্তত মৃতদেহ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে কৰিমগঞ্জ অসামৰিক চিকিৎসালয়ত লৈ অনা হৈছে আৰু সেই সমগ্ৰ বিষয়ে আমি কিছু কথা জনাৰ চেষ্টা কৰিম যেহেতু আমি জানিবলৈ পাইছোঁ যে কালি সন্ধিয়াৰ ভাগৰে পৰা আপোনাৰ পুত্ৰ দেবায়ন পাল ঘৰৰ পৰা নিৰুদ্দেশ আছিল মিচিং আছিল ইয়াৰ পিছত কি হৈছিল মিসিং বলতে কালকে ইভিনিং ওয়ার্ক হয়ে গেছে হ্যাঁ 6টার সময় এর আগের দিনও গেছে এরকম যায় হ্যাঁ বাসা তাই হ্যাঁ এর আগের দিন বিকাল 6টার সময় গেছে সন্ধ্যার টাইমে হ্যাঁ ধরুন 30 মিনিট পরে আইছে হ্যাঁ কালকে আর গড় আয় না 7টা বাজের এরপরে যখন ধীরে ধীরে রাত গনার হ্যাঁ 7টা থেকেও আমি শুরু করে দিছি তারে খুঁজাখুঁজি এরপরে পুলিশ ডিপার্টমেন্টে আমরা এই জানাশোনা ভাতিজা সম্পর্কে এ রামকৃষ্ণনগর থানার চাকরি করে পুলিশ ডিপার্টমেন্টে হে ফোন করিয়া কইছে আমার এইরকম বিলে একটা বডি পাওয়া গেছে ডেড বডি এত ডাইরেক্টলি আমার কাছে পাঠাইছে না মানে ভিডিও করিয়া আমরা ফারারও একটা ছেলে আমার মামা ডাকে তার কাছে ওটা পাঠাইছে ভিডিও করিয়া ভিডিও দেখার পরেও তো আমি রিলিছি রামকৃষ্ণনগৰৰ ঘৰৰ পৰা চনবিল কালিবাৰীৰ দূৰত্ব প্ৰায় 15 কিলোমিটাৰ হ'ব 12 ম্যাক্সিমাম 12-13 কিলোমিটাৰ যেহেতু স্থানীয় লোকসকলে এটা কথা জানিবলৈ দিছে যে মৃতদেহৰ নাক আৰু কাণেৰে ৰক্তক্ষৰণ হৈছিল ইয়াকে লৈ কোনো সন্দেহ হয় আপোনাৰ সন্দেহ পোস্টমর্টম রিপোর্ট ছাড়া তো আমি কিছু বলতে পারবো না যিটো ঠাইত আচলতে মৃতদেহ পোৱা গৈছে সেইটো ঠাইত আত্মহত্যাৰ দৰে ঘটনা কৰাটো অসম্ভৱ কিয়নো বজাৰ এলেকা এটা বলা মুশকিল আফটার পোস্টমর্টমের রিপোর্ট বোঝা যাবে দেবায়ন পালে আচলতে কি কৰিছিল সি কোনো কাম কাজ কিবা চাকৰি না হায়ার সেকেন্ডারি পাস শিলচর ললিত জৈন সে আর্টস কমার্সের আছিল তার সেম এটা করিয়া এরপরে প্রায় 2 বছর ড্রপ দিছে পড়াশোনা করছে না একটু যেমন ডিপ্রেশনও গেছিল গিয়া এরপরে যাই হোক এটা কাবারি করছে কাবারি হয়েছে এরপরে রামকৃষ্ণনগর কলেজও তার অ্যাডমিশন দেওয়াইছি তার সাবজেক্টগুলা যেমন যে সাবজেক্ট চাইছিল এই সাবজেক্ট নাই যার ফলে তার পড়াটা ড্রপ হয়ে গেছে যেহেতু উদ্ধাৰ হোৱাৰ পিছত মৃতদেহ উদ্ধাৰ হোৱাৰ পিছত স্থানীয় লোকসকলে এটা সন্দেহ কৰিছে হয়তো এই যি ঘটনা এয়া মাজনিশা ঘটনা সংঘটিত হৈছে কাৰণ মৃতদেহ যেতিয়া প্ৰত্যক্ষ কৰা হৈছিল তেতিয়া হ'ব পাৰে মাজনিশা এই ঘটনা মানে বুঝছি না আপনার কথা মানে ৰাতি ঘটনা ঘটিছে ৰাতি শেষ ৰাতিত তেনেকুৱা সন্দেহ কৰা হৈছে না আমি তো এটা জানি না হ্যাঁ আমরা তো সারা রাত্রি 2:30টার গামারিয়ে একটা জায়গা আছে এবং সব জায়গাতে গাড়িয়ে খুঁজিয়া তো তারে পাইছি না হ্যাঁ সকাল 7:30টার সময় ওই যে কইলাম আমার পুলিশ ডিপার্টমেন্টের ফোন করছে আপনি যেহেতু নাক আৰু কাণেৰে ৰক্তক্ষৰণ হৈছে এইটো বিষয়ে আপনি কিবা সন্দেহ কৰে নেকি কোনোবাই হত্যা কৰিব পাৰে তেনেকুৱা আফটার পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম রিপোর্টে তো পুরা ক্লিয়ার বোঝা যাবে কি কারণে সুইসাইড না মার্ডার
নিশ্চয়কৈ এয়া আছিল পিতৃৰ ভাষ্য আৰু তেওঁ উল্লেখ কৰিছে যে মৰণোত্তৰ পৰীক্ষাৰ যি ৰিপৰ্ট সেই ৰিপৰ্ট যেতিয়া আহিব তেতিয়া সকলো কথা স্পষ্ট হ'ব কিন্তু প্ৰশ্ন হৈছে এগৰাকী যুৱক 26 বছৰীয়া যুৱক যিগৰাকীৰ নাক আৰু কাণেৰে ৰক্তক্ষৰণ হৈছে আৰু চনবিলৰ পানীত উদ্ধাৰ হৈছে সেই মৃতদেহ গতিকে এই ঘটনাক লৈ যথেষ্ট ৰহস্য উদ্ঘাটন হৈছে স্থানীয় লোকসকলে বহু কথা উল্লেখ কৰিছে কিন্তু তেওঁৰ পিতৃয়ে উল্লেখ কৰিছে যে পোষ্টমাৰ্টেম ৰিপৰ্ট অহালৈকে অপেক্ষা কৰিব লাগিব